তো গাইস ঈশানের জামা এটা এখন ফিট করে দিয়েছি, তো ঈশান এখন এটা টেস্ট করবে। তুই দূরে গিয়ে কী বলবি? আরে এই চোখটা বন্ধ হয়ে গেছে। এই চোখটা তো খোলা যাচ্ছে, কিন্তু এই চোখটা খোলা যাচ্ছে না, ঝক করে ফুটো। গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এখন 7টা বাজে, আমি ঘুম থেকে উঠে গেছি। আর গাইস আমাদের এখন গ্যাসে রান্না হচ্ছে, আর যখন গ্যাস থাকে না তখন আমাদের রান্না করতে বিশাল সমস্যা হয়। সমস্যা বলতে রান্না হয়ই না। তো তার জন্য মা একটা বাইরে একটা মাটির পাকা বানিয়েছে, আর ওটার জন্য বাবা উপরে এখন যে ছাউনি আর এলভেস্টার দিয়ে ওখানে একটা ছাউনি করে দেবে। এই এত বড় এলভেস্টার আছে দুটো, তো ওখানে এখন এলভেস্টার দিতে হবে। তো আমাদের ছাদে এলভেস্টার আছে, তো ওখান থেকে এলভেস্টার প্রথমে পাঠতে হবে, তারপরে ওখানে লাগাতে পারবো। তো এটা এখন নিচে নিয়ে যেতে হবে। এখানে একটা এলভেস্টার এনে লাগিয়ে দিয়েছি, এখনো দুটো এলভেস্টার লাগবে, এখানে একটা এখানে একটা। ছোট দিলে হয়ে যাবে। এখান থেকে এলভেস্টার গুলো নিয়েছি, এগুলো সব সরাতে হয়েছে, এই টুলগুলো সব, এখানে অনেক কিছু ছিল, এই চেয়ার এগুলো সব সরাতে হয়েছে। আর এখানে এলভেস্টার রেখেছি, আর একটা এখান থেকে নিতে হবে। তো গাইস এটাও এনে লাগানো হয়ে গেছে, কিন্তু এটা বড় এটা ছোট, সাইজটা ঠিকঠাক হয়নি। ওইদিকে সব সমান আছে, একদিকে বড় একদিকে ছোট। গাইস এলভেস্টার বড় হয়ে গেছে, ওই জন্য আমরা দড়ি নিয়ে এসেছি, দড়ি মেপে তারপরে এলভেস্টার এবার নিয়ে যাবো আমরা। এইটা বড় হয়েছে গাইস আমাদের। হুম, আর এই উপরে এইটা দেবো, এটা দিলে হয়ে যাবে। এখান থেকে লাগানো যাবে? না না লাগানো যাবে না। আর তো গাইস আমাদের এখন এলভেস্টার লাগানো কমপ্লিট হয়ে গেছে, আর এলভেস্টার গুলো কিন্তু অনেক ভারী ছিল। তো যাই হোক, ওখানে এখন কিছু কাজ বাকি আছে টুকটাক, ওগুলো বাবা নিজে থেকে করে নেবে, আমাকে না, আমি না থাকলেও হবে। যাই হোক, বাবা বললো আমি করে নিচ্ছি নিজে থেকে। আর এখন আমার বিছানার অবস্থা এরকম, এগুলো এখন ঠিক করতে হবে। তো আমাদের এখন বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো গাইস আজকে আমাদের মাইকগুলো চলে এসেছে, আর এটা কিন্তু সুজয়দা অর্ডার করেছিল। তো সুজয়দা চেক করেছে, আমাকে বললো যে দেখ তুই একবার চেক করে দেখ। আর এই দুটো মাইক আছে, এটা ফোনের সাথে মানে টাইপ সি, এটা ফোনের সাথে থাকবে। আর এটারও কিন্তু আলাদা কেবিল আছে, আইফোন, হ্যাঁ এইটা যদি আইফোন থেকে থাকে তো এইটা ব্যবহার করতে পারো। তো আমাদের এখন অ্যান্ড্রয়েড, তো টাইপ সি এইটা আমাদের হয়ে যাবে। আর এই দুটো মাইক আছে, আর কি আছে, আর এটা হচ্ছে ডাটা কেবিল চার্জ দেওয়ার জন্য। আর এই দুটো মাইক দেখতে পাচ্ছ, এই দুটো মাইক আছে। আর এগুলো তো এমনি নয়েসের জন্য, যে বাইরের নয়েজ ঠিকঠাক একটু আটকানোর জন্য, যে নয়েজ যাতে কম আসে ওই তার জন্য। তো যাই হোক, এগুলো আমরা এখন সুয়েদা চেক করেছি, আমি একটুখানি চেক করে দেখবো। আমি আর রিসান এখন ছাদে চলে এসেছি মাইকগুলো টেস্ট করতে। তো এখন আমি এটা ফোনের সাথে কানেক্ট করে, আর এইটা আমি ঈশানের কাছে দিয়ে এখন টেস্ট করবো যে বাইরের কেমন সাউন্ড আসে না আসে। তো এখন ঈশান এগুলো টেস্ট করা হবে তো? হ্যাঁ ঠিক আছে, ঈশান বলে দিয়েছে হ্যাঁ। তো চলো এটার সাথে এটা কানেক্ট করি, তারপরে এই সাউন্ড কোয়ালিটি কেমন আছে সেটা বাইরে শোনাচ্ছি। কি করে শুনতে শুনতে পারবে হ্যাঁ সব শুনতে পারবে। সব? হ্যাঁ, তো যাই হোক এবার আমরা এটা কানেক্ট করছি, তারপর দেখাচ্ছি এর অডিও কোয়ালিটি কেমন আছে। তো গাইস ঈশানের জামা এটা এখন ফিট করে দিয়েছি, তো ঈশান এখন এটা টেস্ট করবে। তুই দূরে গিয়ে কী বলবি? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল, হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। ঠিক আছে, দাঁড়া এখন এদিকে দাঁড়া। তো এখানে এটা অন আছে, আর এটা এখন ফোনের সাথে কানেক্ট করতে হবে। এটা ফোনে দিয়ে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে এটা। হ্যাঁ ওখানে দাঁড়া, আর একটু এইদিকে এইদিকে আয়। তো গাইস একবার ভিডিও কোয়ালিটি টেস্ট করে নিয়েছে, আর ঈশান অনেক জোরে জোরে কথা বলছে, তাই অডিও কোয়ালিটি অনেক লাউড এসছে। তো ওটাই শোনাচ্ছে কেমন কী এসছে। তো ঈশান কেমন লেগেছে? ভালো। আরেকবার হবে তো? হ্যাঁ এখন যেটা টেস্ট করেছি ওটা শুনিয়ে দিচ্ছি, তারপরেরটা আবার শোনাচ্ছি। একটু দূর থেকে করবো এরপরে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ। হ্যালো গাইস, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। লাইক कर दियो। এবারে এবার একটু দূর থেকে করবো, অনেক দূরে করবো। যা ঈশান সাই দূরের দিকে যা, আর ওই কোনার দিকটা যায়, আরেকটু সরে যা, আরেকটু আরেকটু আরেকটু। স্টার্ট বল। কি বলবো? ভিডিওটা লাইক कर दिया। সাবস্ক্রাইব করো। तो जानी ना हो जाने। लाइक कर दिया। পুরো ভিডিও দেখবে।
পুরো ভিডিও দেখবে। থ্যাংক ইউ। গাইস আমি এখন মাইক লাগিয়ে কথা বলছি, আর এখন এর অডিও কোয়ালিটি কেমন আসছে না আসছে সেটা দেখতে পাচ্ছ। এর প্রাইস নিয়েছিল, এটার দাম 2400 সামথিং কিছু একটা হবে। তো মোটামুটি এর অডিও কোয়ালিটি অতটাও খারাপ না। এখন বাইরে হাওয়া টাওয়া চলছে দেখতে পাচ্ছ, গাছের পাতা টাতা নড়ছে, মোটামুটি ভালোই হাওয়া আছে বাইরে। তো ওইভাবে আমি কথা বলছি, অডিও কোয়ালিটি কেমন আসছে না আসছে সেটা দেখতে পাচ্ছ। আর এখন এটা ছাড়া আমি নর্মালি কথা বলে দেখবো কেমন অডিও কোয়ালিটি আছে সেটা দেখবো। তো গাইস আমি এখন মাইক অফ করে দিয়েছি, আর এগুলো সব বন্ধ করে দিয়েছি। আর এখন এটা আমার নর্মাল ফোনের মানে অডিও কোয়ালিটি। তো এখন এটা কেমন আসছে এটা বলবে, ওই অডিও কোয়ালিটি কেমন ছিল আর এটা কেমন ছিল, দুটোর মধ্যে কোনটা বেটার। না না না, দুটোর মধ্যে কোনটা বেটার সেটা অবশ্যই বলবে। তো যাই হোক, এটা আমার ফোনের অডিও কোয়ালিটি ডাইরেক্ট, আর এটা আমার নর্মাল, যেটা এটাতে আমি আগে প্রথমবার অডিও কোয়ালিটি শোনাচ্ছিলাম। তুই বই পড়িস? হ্যাঁ স্কুলে যাস? হ্যাঁ। কখন স্কুলে যাস? আমি তো একবারও দেখি না। আমি হ্যাঁ, বিকেলে করে স্কুলে। বিকেলে করে কখন স্কুল হয়? করে স্কুল যায়। দুপুরে করে স্কুলে যায়, তাই বিকেলে বললি কেন? ও ভুলে গেছি। ভুলে গেছিস? হ্যাঁ। বই পড়িস? হ্যাঁ। কি পড়িস? তৈরি তুড়ি দিয়ে ও কাকা মাছা মুরগি যায় পিটকার মোটা তো ডন্ডে তো আড়াই দিন তিন ঘন্টা ডানে তার ভিতর করে ডান্ডে ভিতরে যায়। এটা কি ভাই, এটা কি পড়েছিস তুই? এটা কি বই পড়েছিস নাকি মন্ত্র বলেছিস? পড়তে থাকে। কালকে জানি কাকা ফেল করেছিল। কাকা ফেল? কিসে ফেল করেছি আমি? নো প্লাস পেয়েছি তুমি। আচ্ছা, কিসে পেয়েছি? কোন পরীক্ষাতে? 26 পরীক্ষা থেকে। উফ, তা আমি পরীক্ষাটা কিসে দিয়েছি? ম্যামের কাছে। না, ম্যামের কাছে। মানে আমার বলার মানে হচ্ছে যে আমি কোন পরীক্ষাতে ফেল করেছি, আমি কিসে পড়েছি, কিসে পড়তাম? হুম, 5-এ পড়তাম। হ্যাঁ। আরে এই চোখটা বন্ধ হয়ে গেছে। এই চোখটা তো খোলা যাচ্ছে, কিন্তু এই চোখটা খোলা যাচ্ছে না। ঝক করে ফুটো দে আমার চোখে। এই চোখে না, এই চোখে। নাটক করে কেন? আমি নাটক করেছি? তুই আমার চোখে মেরেছিস না? আরে লেগে গেছে ভুল করে লেগে গেছে। হুম। আমি বাড়ি গিয়ে দাঁড়া বলছি বাবা মার কাছে যে তুই আমার চোখে মেরেছিস। ঠিক আছে প্লিজ কামা কর না। তা ঠিক আছে, তাহলে ওখানে 3বার উঠবস কা তারপরে। 3বার। হ্যাঁ। 1 2 3। তুই হাসছিস কেন? উঠবস খাস তোমাকে হাসে? কাঁদতে কর না না, কাঁদতে উঠ। 1 2 3। তা তুই তো তা হাসছিস, কাঁদতে করতে হবে তারপর হবে। 1 2 3। দাদা দে, আমার দাদার পোকা লেগেছে। হা করো। এবার ঘোরো হা করে। হুম, ঘোরো হা করে। তুই দেখ, তুই দিয়ে কেন দেখাচ্ছিস? হা হ্যাঁ এরকম করে। হ্যাঁ, কি করে ঠিক করবো তাহলে আমি? রোজ সকালে উঠে ঘুম থেকে উঠে রাত্রে ব্রাশ করবে আর সকালে ব্রাশ করবে। তাহলে ঠিক হয়ে যাবে? হ্যাঁ ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ। তা কি বেরাস দে মাজবো? কলগেট। কলগেট? হ্যাঁ তারপর জলে চুবাবে, তারপর করে মাজবে, তাহলে ঠিক হবে। ঠিক হয়ে যাবে? রোজ করতে হবে? হ্যাঁ তাহলে ঠিক হবে। তাহলে দাঁতে পোকা লাগবে না তো? দেখো আমার তো একটার পোকা নেই। দেখি, ই দেখি, কই দেখা দেখি। আ ই করি ই। তাই তো, তোর দাঁতে একটা পোকা নেই। কি করিস তুই? কি দিয়ে মাঝে দাঁত মাজিস? কলগেট নিয়ে আবার ব্রাশ নিয়ে জলে চুবাই, তাহলে বলবি। তাহলে আমি ব্রাশ হাতে নিব, তারপর কলগেট লাগাবো, তারপর জলে দিব, তারপর মাজবো আমার মতো। তোর এখন আমি একটা ম্যাজিক করাবো, তুই ম্যাজিকটা আমার করে দিবি, ঠিক আছে? হ্যাঁ। দাঁড়া চুপ করে, এই ম্যাজিকটা করে দে আমার, এরকম। এটা করতে পারি না। না, এই ম্যাজিকটা আমার কর, এক হাত দিয়ে, আমি দুই ওরকম কেন? এই এরকম দেখ, আমি দেখাচ্ছি দেখ, এই যে পুরো এরকম করে আমার কর। তো কোথায় করছিস? ঠিক করে করতে পারি না আমি এটা। কেন? কে করতে পারবি না কেন? আমি কোডিং থেকে ব্যায়াম করি না বলে শিখি না। রোজ ব্যায়াম করি তাও শিখিনি ওই। এই যে আমি দেখাচ্ছি দেখ, এরম ধরবি, এই এরম, ঠিক আছে না? ওই কিরম পুরো ধর, এই এক হাত দিয়ে বলেছি তো আমি। তো গাইস আমি এখন মাইক টেস্ট করে নিচে চলে এসেছি, আর ইসান এখনো গেম খেলছে, তখনও খেলছিল, এখনো খেলছে। ও অনেকক্ষণ ধরে ছাদে গেম খেলছিল, আমি নিচে চলে এসেছি, ও ওদিকে নিচে এসে গেম খেলছে। যাই গেম খেলা বন্ধ হচ্ছে না এখন। এই ফোন দে। বাবা আমি মরে যাবো। কি হয়েছে? চুপ করে থাকো, মরে যাবো। কি গেম খেলছিস? ট্যাঙ্গে সরে পাল্লাড়ি বলেছি। কি গেম খেলছিস?
পাঁচি এখন মাকে আনতে যাবো, আর এক্ষুনি আমাকে বেরোতে হবে কারণ মা ওখান থেকে বেরিয়ে গেছে। চলে এসছিস? পুরো রাস্তার লাইট অফ হয়ে আছে, মানে কোনো কারণে হয়তো কিছু প্রবলেম হয়েছে বা কোনো কিছু হয়তো ট্রান্সফর্মার খারাপ হয়ে গেছে, তো গাইস কিছু এখন দেখা যাচ্ছে না। সো গাইস আমাদের এখন খিচুড়ি রান্না হচ্ছে। তো এখন আমাদের খিচুড়ি অলরেডি হয়ে গেছে, আর কতটা বাকি আছে? একটুখানি। তো ফাইনালি গাইস আমাদের এখন খিচুড়ি বার হচ্ছে, আমরা এখন খিচুড়ি খাবো। এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমার এমনি খিচুড়ি খেতে খুবই ভালো লাগে, তো ওই জন্য আমি মাকে বলি মাঝে মাঝে খিচুড়ি বানাতে, কিন্তু এবারে আমি মাকে বলিনি খিচুড়ি বানানোর জন্য, মা নিজে থেকেই বানিয়েছে। তো যাই হোক আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। আর গাইস কয়েকদিন ধরে আমার ভিডিও আসছে না কারণ আমার প্রচুর শরীর খারাপ হয়ে গেছে, আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো, ওই জন্য আমি ভিডিও দিতে পারিনি। তো আজকের পর থেকে আবার ভিডিও আসবে, আমার ব্লগ আসবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই।